রাত্রের এই সময় প্রতিদিন 3000 বার ইস্তেগফার করুন। যত কঠিন দোয়া হোক 7 দিনের মধ্যেই কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যারা অনেক কঠিন দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, কঠিন দোয়া কবুল না হওয়া নিয়ে অনেক সমস্যার মধ্যে আছেন, অনেক টেনশন আছেন, তাদের জন্য আজকের এই আমলটি মাত্র 7 দিন করুন ইনশাআল্লাহ। 7 দিনের মধ্যে আপনার যত কঠিন দোয়া হোক না কেন কবুল হয়ে যাবে। আমলটি শুরু করার আগে আপনার অন্তরের মধ্যে এই ঈমান নিয়ে আসতে হবে যে আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই কঠিন নয়। কঠিন বা অসম্ভব হচ্ছে মানুষের কাছে। আল্লাহ তাআলা শুধুমাত্র কুন বলেন আর ফায়াকুন, সেটা হয়ে যায়। বেশিরভাগ সময় দোয়া কবুল না হওয়ার ক্ষেত্রে প্রধান কারণ কিন্তু এটাই, আমাদের ঈমান ঠিক থাকে না, আমাদের ইয়াকিন থাকে না, আমাদের ভরসা থাকে না, যার কারণে আমাদের দোয়া কবুল হয় না, আমল কবুল হয় না। তো চলুন আমলটি কিভাবে করতে হবে আর কতবার করতে হবে, কোন সময় করতে হবে সেটা আমরা জেনে আসি। আমলটি শুরু করার পূর্বে আপনাকে একটা শর্ত পূরণ করতে হবে, আর সেটা হচ্ছে হারাম খাদ্য ভক্ষণ করতে পারবেন না। আপনি যদি হারাম খাদ্য ভক্ষণ করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না। এখন আপনি যদি সত্যি সত্যি দোয়া কবুল করাতে চান তাহলে আজকে থেকে হারাম খাদ্য ভক্ষণ করা ছেড়ে দিন এবং হারাম কামাই করা ছেড়ে দিন। এরপরে দোয়া করুন, আমল করুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে। এই আমলটি করার জন্য আপনাকে প্রতিদিন ফজরের আজানের 1.5 থেকে 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে। 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর মতো ফ্রেশ হয়ে তারপরে অজু করে তারপরে সুন্দর পোশাক পরে একটু সুগন্ধ লাগিয়ে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করবেন। নিয়াত করে নেবেন যে 2 রাকাত তাহাজ্জুদের নফল সালাত আদায় করছি। যখন 2 রাকাত তাহাজ্জুদের নফল সালাত আদায় করা হয়ে যাবে তারপরে বিতের সালাত 3 রাকাত আদায় করবেন। যখন বিতের সালাত আদায় করা হয়ে যাবে তখন ওই জায়নামাজে বসে যাবেন। জায়নামাজে বসে মনকে শান্ত করে আপনার জীবনে যত পাপ করেছেন সমস্ত পাপের জন্য তওবা করবেন আল্লাহ তাআলার নিকটে খালিসভাবে। অন্তরে তওবা করার নিয়াত করে নেবেন, তারপরে মুখে বলবেন যে আল্লাহ, আমার জীবনে আমি যত পাপ করেছি সমস্ত পাপের জন্য তোমার নিকটে তওবা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার তওবাকে কবুল করে নাও। এই পাপ জীবনে আর কখনোই দ্বিতীয়বার করব না, এইভাবে দ্বিতীয়বার না করার নিয়াতে তওবা করবেন আল্লাহ তাআলার নিকটে। তারপরে সুন্দরভাবে বসে বসে মনোযোগের সহিত আল্লাহ তাআলার নিকটে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে, ক্ষমা পাওয়ার নিয়তে, আল্লাহ তাআলাকে খুশি করার নিয়তে আস্তাগফিরুল্লাহ এই আমলটাও করতে পারেন, অথবা শাহিদুল ইস্তিগফার করতে পারেন, অথবা ইস্তিগফারের যে কোনো ইস্তিগফারের দোয়া আপনি আমল করতে পারেন। শান্ত মনে আস্তে আস্তে মনোযোগের সহিত একদম অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার নিকটে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে আমল করতে হবে। এমন নয় যে আপনি মুখে আস্তাগফিরুল্লাহ বলছেন, আপনার অন্তর অন্য জায়গায়। আবার এমনও নয় যে আপনি আস্তাগফিরুল্লাহ এত স্পিডে বলছেন যে সঠিকভাবে মুখ দিয়ে উচ্চারণই হচ্ছে না। এইভাবে আমল করা যাবে না। মনোযোগের সহিত আস্তে আস্তে সঠিক উচ্চারণের সহিত আমল করতে হবে। 3000 বার আমল করবেন। যদি এর চাইতে বেশি সময় থাকে তাহলে এর চাইতে বেশিও করতে পারেন, আর যদি কম সময় থাকে তাহলে একটু কম করলেও সমস্যা নেই। ইস্তিগফারের আমল করতে করতে যখন ফজরের আজান দেবে তখন ফজরের সালাত আদায় করে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টা আপনাকে জিকির আজকার অথবা ইস্তিগফারের আমল করতে হবে। যখন সূর্য উঠে যাবে তখন আপনার দৈনন্দিন যে কাজ আছে সেই কাজও করতে পারেন অথবা ঘুমাতেও পারেন, কিন্তু সূর্য ওঠার আগে কোনোভাবে আপনি ঘুমাবেন না। কারণ ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত বর্ষণ করেন, আর এই সময় যারা ঘুমিয়ে থাকে তারা সেই বরকত থেকে বঞ্চিত হয়। তাই অবশ্যই এই সময়টা আমল করে কাটাবেন, কোনোভাবে ঘুমাবেন না বা এই সময়টা শুয়ে বসে কাটাবেন না। ইনশাআল্লাহ আপনার যত কঠিন দোয়া হোক না কেন 7 দিনের মধ্যে কবুল হয়ে যাবে। আজকে ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন এবং 7 দিন পরে এসে আবারও কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়াটি কবুল হয়ে যাবে। আর যদি আপনার দোয়াটি কবুল হয়ে যায় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে শেয়ার করবেন। আপনার দোয়া কবুলের গল্পটি শুনে আরও দিনী ভাই এবং বোনেরা তারাও দোয়া করার প্রতি উৎসাহ পাবে। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলগুলোকে সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।